হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন বা দেখছেন সবাইকে আমার এই বাংলা ভয়েস এবং বাংলা টক ইউটিউব থেকে স্বাগত জানাচ্ছি। আমি এটাও জানি আমাদের সবারই মন খারাপ, বিভিন্ন আতঙ্কের মধ্যে আমাদের দিন কাটছে। তো সকল পক্ষের শুভ বুদ্ধির উদয় হবে এই প্রত্যাশায় আজকের আমার বিষয় হলো, আসুন কোরআনের কথা শুনি এই পর্বে সূরা মারিয়াম। মহাপবিত্র গ্রন্থের সকল সূরাই মহামান্বিত এবং ইম্পর্টেন্ট। তন্মধ্যে আমার এই সূরাটি বিশেষভাবে আমার কাছে গুরুত্ব মনে হয়, কারণ এইটার ভিতরে বিশেষ করে হযরত ঈসা বা জেসাস তার কথা উল্লেখ আছে। তো এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এই সূরাটি হলো কোরআন শরীফের ১৯তম সূরা এবং এই সূরাটিতে মোট ৯৮টি আয়াত আছে। এখানে বিভিন্ন নবীদের গল্প আছে। তন্মধ্যে নবী জাকারিয়ার গল্প, যে সে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে একটি পুত্র সন্তান চান এবং আল্লাহ তাআলা সেই প্রার্থনা কবুল করে তাকে একটি পুত্র সন্তান দেন এবং তিনি হলেন নবী ইয়াহিয়া। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটা হলো মারিয়ামের গল্প। এরা আমাদের কম বেশি সবারই জানা, মরিয়ম ছিলেন অবিবাহিত এবং কুমারী। সে অবস্থায় হযরত জিবরাইল আসলেন এবং তাকে একটি শুভ সংবাদ দিলেন এবং আল্লাহর অলৌকিক ক্ষমতায় ঈসা নবীর জন্ম হলো। এবং এই জন্যই আমার কাছে এটা গুরুত্ব যে আল্লাহ আসলে পুরুষ ছাড়া সৃষ্টি করতে পারেন। যাই হোক, সেই ঈসা নবী তিনি কিন্তু ওই দোলনাতে থাকা অবস্থায় কথা বলতেন এবং তিনি ওইখান থেকেই ধর্ম প্রচার শুরু করেন এবং তার অনেক কাহিনী আমরা জানি। তার মধ্যে তিনি কুষ্ঠরোগে ভালো করেছেন, অন্ধকে ভালো করেছেন, কবর থেকে মৃত্যু ব্যক্তিকে উঠিয়েছেন, এগুলো তো আছেই। এবং এই সূরাটিতে এছাড়াও অন্যান্য নবী ইব্রাহিম, মূসা, ইসমাইল এবং ইদ্রিস সহ অন্যান্য নবীদের উল্লেখ আছে। তাদের আল্লাহর প্রতি উৎসর্গের কথা তুলে ধরা হয়েছে। এখানে এই সূরাটিতে সতর্কবাণীও আছে, অর্থাৎ আমরা যে কিয়ামতের মাঠে সবাই আমরা উঠব এবং আমাদের যে বিচার হবে, এই সতর্কবাণী এই সূরাটিতে বিশেষভাবে উল্লেখ আছে। ইয়েস, আই বিলিভ ইট। এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, কারণ দিনকে দিন আমি আসলে এই কথাগুলো আমি অনুভব করি এবং মনে প্রাণে ধারণ করি এবং বিশ্বাস করি। কারণ এই পৃথিবী যদি শেষ হয়ে যেত তাহলে এই পৃথিবী অন্যায় অত্যাচারে ভরে যেত, এবং ফেরাউনের সংখ্যা শুধু বাড়তই। কিন্তু যেহেতু অ্যাকাউন্টেবিলিটি আছে এবং পরকাল আছে, কিয়ামতের দিন আছে, তাই এখনও কিছু ব্যালেন্স আছে। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এবং আমাদের যদি গভীরভাবে আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাই যা আসলে একজন আছেন এবং তিনি বিচার করবেন। ইহকালে যৎসামান্য করেন, কিন্তু পরকালে করবেন মারাত্মকভাবে। ইটস 100% বিলিভ ইট। হ্যালো মাই ডিয়ার হিন্দুস, Christian and Jewish friends and other religious friends, most welcome to my channel and I request to watch it. Have any confusion or comment, please comment on my YouTube or Facebook. I must answer it. Stay fine all of you. Thank you again. ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।